কলকাতা এয়ারপোর্টে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রতিটি ক্যান্ডিডেট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করার সুযোগ পাবে, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতেই কাজের সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা এয়ারপোর্টে সরাসরি বিভিন্ন পদে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, ফুল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন। তো কলকাতা এয়ারপোর্ট বা এয়ারপোর্ট জব ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু অনেকে আবেদন করতে চান, তবে সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ফেলেন, পরবর্তীকালে আপনারা কিন্তু স্ক্যামের শিকার হয়ে যান। তো আজকের এই ভিডিওটিতে আমরা সরাসরি আপনারা কিভাবে আবেদন করবেন এবং সরাসরি আপনারা বাড়িতে বসেই কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয় এবং কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে কাজ পাবেন, ফুল ইনফরমেশন, এছাড়া কী কী নিয়ম আপনাদেরকে মানতে হবে, সমস্তটা জানাবো। বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু জয়েনিং করেছে, আগের ফটো আপনারা দেখতে পেয়েছেন। মোটামুটি 4জন ক্যান্ডিডেট কিন্তু জয়েনিং করেছে আমাদের রেফারেন্স থেকে, আমরা কিন্তু জয়েনিং করাতে পেরেছি সফলভাবে, এবং তাদের ফটো ফিডব্যাক কিন্তু আমরা দিয়েছি, ভিডিও থাম্বনেলেও দিয়ে রেখেছি, কিছুটা ছবি আমরা শেয়ারও করেছি ভিডিওর মাধ্যমে। সমস্ত ছবি তো শেয়ার করাটা পারমিশন পাই না, তো যতটুকু পারমিশন পেয়েছি ততটুকু শেয়ার কিন্তু আমরা করেছি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ থাকবে, বিনামূল্যে। এখানে কিন্তু কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্ট আপনাদেরকে করতে হবে না, কারণ আপনারা অনেকেই জানেন যে এয়ারপোর্টে কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পয়সা চাওয়া হয়, তবে এখানে কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু চাওয়া হবে না। তো এটা একটা বড় অপরচুনিটি, যেহেতু কলকাতা এয়ারপোর্টে সরাসরি সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজের সুযোগ পাচ্ছেন, যেখানে কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে কাউকে দিতে হচ্ছে না। তো চলুন স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কীভাবে আবেদন করবেন, এছাড়া কী কী ক্রাইটেরিয়া আপনাদের মানতে হবে, ইন্টারভিউ কীভাবে হয়, সমস্তটাই জানাবো। তো তার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন, তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা কিন্তু সহজেই জানতে পারবেন। তো প্রথমত চলে আসি, এখানে বেসিক্যালি যে কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে সেটা হলো ইন্ডিগোর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা কথা বলবো, সেহেতু ইন্ডিগো এয়ারলাইন্সে কাজের সুযোগ থাকবে। তো ইন্ডিগো এয়ারলাইনের নাম আশা করবো আপনারা সকলেই শুনেছেন, এবং ইন্ডিগোর উদ্যোগে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেখানে সরাসরি বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে। বারবার জানিয়ে রাখছি, কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না, কারণ টাকা দিয়ে কাজ হয় না, এই বিষয়টাও আপনাদের সবাইকে 100% মাথায় রাখতে হবে। তো এখানেও কিন্তু আপনারা কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কিচ্ছু দেবেন না, বারবার জানিয়ে রাখছি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ইন্ডিগোর তরফ থেকে বিভিন্ন পদের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে। গ্রাউন্ড স্টাফের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া সিকিউরিটি স্ক্রিনারের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া এখানে এয়ার হোস্টেসের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তবে বেসিক্যালি এখানে আপনারা যারা আবেদন করতে চান গ্রাউন্ড স্টাফ পোস্টে, রাইট, গ্রাউন্ড স্টাফ পোস্টে কিন্তু আপনারা অনেকে আবেদন করতে চান, কারণ এখানে যদি আপনার প্রপার গ্রুমিং, আপনি যদি ভালোভাবে মানে কথা বলতে পারেন, আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে কিন্তু গ্রাউন্ড স্টাফে কিন্তু মানে চান্স পাওয়ার বেশি সুযোগ থাকে, আর গ্রাউন্ড স্টাফে ভ্যাকেন্সিও একটু বেশি রয়েছে এই মুহূর্তে। মোটামুটি 120 জন মতো রিক্রুটমেন্ট করা হবে, তবে পুরোটাই যে দমদমে এয়ারপোর্টেই নেওয়া হবে 120 জনকে, একদমই নয়, বিভিন্ন জায়গাতেও নেওয়া হবে। তবে কলকাতা এয়ারপোর্টের ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে, আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলবেন। কীভাবে আবেদন করবেন সেটা তো অবশ্যই বলে দেবো, সেটা নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি আপনাদের মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এবার অনেকে বলতে পারেন দাদা শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়ে নেবে, দেখো নিয়ে নেবে এই কথাটা বলাটা একদমই উচিত নয়। যদি তোমার মাধ্যমিক প্লাস হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা থাকে তাহলে তোমরা শুধুমাত্র মাধ্যমিক হোটেল ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে পারো। যদি এইচএস হোটেল ম্যানেজমেন্ট করা আছে তাহলে অ্যাপ্লাই করতে পারো, গ্র্যাজুয়েশন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা আছে তাহলে আবেদন করতে পারো। মাস্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে যে মানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করাটা ম্যান্ডেটরি। এবার অনেকে বলতে পারো দাদা হোটেল ম্যানেজমেন্ট কোর্সের সাথে এটার কি সম্পর্ক, তো সেটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো হোটেল ম্যানেজমেন্ট কোর্সের সাথে এটাই সম্পর্ক যে হোটেল ম্যানেজমেন্টে কিন্তু তোমাদেরকে যেগুলো শেখানো হয় যে প্রপার গ্রুমিং, কীভাবে তোমাদের ড্রেস আপ মেনটেন করতে হবে, কীভাবে তোমাদের কমিউনিকেশন করতে হবে, এইগুলো কিন্তু হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে ভালোভাবে শেখানো হয়। এবার যদি তুমি কোনো ইনস্টিটিউট থেকে এয়ারপোর্টের মানে কাজের জন্যে বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে পড়াশুনো
করেছো, তাহলে তার সার্টিফিকেট প্রুফ দেখাতে পারলে অবশ্যই আমরা চেষ্টা করব ইন্টারভিউতে বসানোর, যদি সেটা ভ্যালুয়েবল এবং ভ্যালিড হয়ে থাকে। তবে বারবার জানিয়ে রাখছি, কোনো রকম হোটেল ম্যানেজমেন্ট কোর্স করার জন্য কাউকে আমরা উৎসাহিত করছি না। যদি কারো মনে হয় তাহলে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে বা সেই জায়গাতে কাজ করানোর সুবিধা করে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, একসাথে সবাইকে তো প্লেসমেন্ট দেওয়াটা একদমই মানে সম্ভব নয়, সেটা পরবর্তী বিষয় আসছে, ঠিক আছে, সেটা পরবর্তী বিষয়, সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, সেটা নিয়ে তোমাদের এত ভাবার দরকার নেই। তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে ছেলে মেয়ে উভয় কাজ পেতে পারে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ভালো করে বলে রাখছি, প্রপার গ্রুমিং থাকতে হবে, বারবার জানিয়ে রাখছি। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 27 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। এছাড়া এখানে ডিউটি টাইম তোমাদের রোটেশনাল শিফটে থাকে, 9 ঘন্টা করে রোটেশনাল শিফটে কাজ করতে হয়। এবারে আরেকটা বিষয় চলে আসি, ছুটি আর ছুটির বিষয়। এখানে উইক অফ রোটেশনাল ওয়াইজ ছুটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেটাও নিয়ে তোমাদের এত ভাবার দরকার নেই, এত ভাবার মানে করার দরকার নেই, সেটা পরবর্তীকালে বুঝে যাবে। স্যালারি অ্যাপ্রক্স থাকে 20-22 হাজার টাকা মতো স্যালারি থাকে, মোটামুটি 15,000 থেকে স্টার্টিং হয়, 20-22 হাজার টাকা পর্যন্ত পে স্কেল বা স্যালারি স্কেল থাকে। সেটা যখন তোমরা জয়েনিং করবে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, সেটা নিয়েও ভাবার দরকার নেই। তো এখানে স্যালারি, ডিউটি টাইম, তারপরে ছুটি, এগুলো বলে দিলাম। ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো আবেদন করতে পারো, তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু এখানে সবার জন্যেই কিন্তু সুযোগ দেওয়া হবে, সবার জন্যই সুযোগ দেওয়া হবে। তো সে বিষয় নিয়েও এত ঘাবড়ানোর প্রয়োজন নেই তোমাদের। এরপরে তোমাদের আর যে বিষয়গুলো বলার রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই কোনো রকম ট্যাটু থাকা চলবে না। যদি তোমাদের ফুল বডি কোথাও যদি ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ টাইমে সিলেক্টেড হলেও যখন তোমার বডি চেক আপ বা তোমার ফিজিক্যাল ফিটনেস নেওয়া হবে তখন কিন্তু আটকে দিতে পারে। তো ট্যাটু থাকলে হবে না। এছাড়া যদি কোনো রকম গায়ে যদি কোনো কাটার দাগ এরকম কিছু থেকে থাকে, কী কারণে হয়েছে এগুলো অবশ্যই চেক করে। এছাড়া মেডিকেল ফিটনেস এগুলো চেক করা হয়। তারপরে তোমার ফুল বডি চেক আপ এগুলো থেকে থাকে, ঠিক আছে, এগুলো অ্যাজ পার কোম্পানি রুলস। তবে এগুলো কোম্পানি করে সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য কোনো টাকা পয়সা নেয় না। যদি কোনো ব্যক্তি টাকা পয়সা চায় তো অবশ্যই তোমরা কিন্তু ডিরেক্ট ইগনোর করো, ঠিক আছে। যদি কোনো টাকা পয়সা কেউ চায় তাহলে ডিরেক্ট ইগনোর করো, কারণ ইন্ডিগো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট দেয়। ইন্টারভিউ কোথায় হয়? ইন্টারভিউ কলকাতায় বিভিন্ন বড় বড় 5 স্টার 4 স্টার হোটেলে ইন্টারভিউ হয়। বেসিক্যালি দমদমে লোকেশনের আশেপাশে ইন্টারভিউ হয়, খুব একটা দূরে হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। যারা যারা আবেদন করতে চাইছো বা কাজটি করতে চাইছো বা রাজি আছো কাজটি করতে, বারবার জানিয়ে রাখছি, বা রাজি আছো কাজটি করার জন্য, তারা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকছে, ইন্ডিগো অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া যদি কেউ হোটেল ম্যানেজমেন্ট কোর্স করো নি, বারবার জানিয়ে রাখছি, শুধু মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক আছো তাহলে কেউ কিন্তু অ্যাপ্লাই করো না, ফালতু হয়ে যাবে, টাইম নষ্ট। তো সেক্ষেত্রে তোমরা যদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে চাও সেক্ষেত্রেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, সেখান থেকে আমরা অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে। ধন্যবাদ, ভালো।